গল্প আর গল্প চ্যানেলের আজকের নিবেদন অঙ্কুর কৃষ্ণ চৌধুরীর লেখা মুদ্রার দুই পিঠ। সতর্কীকরণ: গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের জন্য। গল্প পাঠে অর্ণব কৃষ্ণ চৌধুরী, অন্যান্য চরিত্রে শুভদীপ সাঁতরা ও নীলা শ্রীধর, প্রচ্ছদ সৃজন অনি দত্ত ও সম্পাদনা অঙ্কুর, সূত্রধার আমি সোমনাথ। শুরু হচ্ছে মুদ্রার দুই পিঠ। বাস থেকে নেমে চারপাশটা একবার দেখল অভ্র। না, কিছুই বদলায়নি, সব আগের মতোই আছে। আর বদলাবেই বা কী করে? কদিনই বা অভ্র বাইরে কাটিয়েছে, মাত্র 5 মাস। 5 মাসে মানুষের মন পাল্টাতে পারে, শহর নয়। হ্যাঁ, ঋতুর মন পাল্টেছে না বলে আগের মতো হয়েছে বললেই ঠিক বলা হবে। হুশ করে আরও একটা বাস বেরিয়ে গেল। অভ্র পা বাড়ালো রিনার বাড়ির দিকে। রিনার বাড়ি এই বাস স্ট্যান্ড থেকে মিনিট 10 হাঁটা পথ। হাঁটতে হাঁটতে পুরনো কথাগুলো মনে পড়ছিল অভ্রর। ঋতু আর সে একই কলেজে পড়ত, সেখান থেকেই বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে প্রেম। সে ফার্স্ট ইয়ার থেকেই তাদের সম্পর্ক, কিন্তু থার্ড ইয়ারের পরীক্ষার পরই ঋতু হঠাৎ তাকে বলে দেয় তার বিয়ে ঠিক হয়ে গেছে। তাই এই সম্পর্ক চালিয়ে যাওয়া তার পক্ষে অসম্ভব। খুব ভেঙে পড়েছিল অভ্র। জীবনটা যেন হঠাৎ করেই অসহনীয় হয়ে উঠেছিল। তাই সে জীবনটাকেই শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে পারেনি। বাবা আর মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠেছিল। শেষ পর্যন্ত ঠিক করেছিল এখানে আর থাকবে না, তাদের উত্তরবঙ্গের আদি বাড়িতে চলে যাবে। তার বাবা মাও কোনো আপত্তি করেননি। বাবার চাকরির জন্যই তারা এখানে এসেছিল। সে চাকরি জীবন 2 মাস আগেই শেষ হয়ে গিয়েছে, আর তারা অভ্র ও ঋতুর ব্যাপারটা জেনে গিয়েছিলেন। তাই অভ্রর সিদ্ধান্ত তাদের যথার্থই মনে হয়েছিল। রিনার বাড়ির বাইরে দাঁড়িয়ে কলিং বেল বাজালো অভ্র। মিনিট খানেকের মধ্যেই দরজা খুলে গেল। দরজা খুলেছে রিনা। আর কেই বা খুলবে? তার তো কেউ নেই। মা ছোটবেলাতেই মারা যান, আর 1 বছর আগে ওর বাবাও চলে যান। অভ্রকে দেখে খুশিতে লাফিয়ে উঠল রিনা। কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি, আয় ভেতরে আয়। ভেতরে এলো অভ্র। গরম মশলার গন্ধে ঘরটা ভরে গেছে। অভ্র বলল, কি রান্না করছিস রে? রিনা বলল, তোর ফেভারিট মাংস। অভ্র হাসল, একটু অবাকও হলো। রিনা তার ব্যাপারে কত কিছু জানে, কিন্তু কলেজ জীবনে রিনাকে কত অবহেলাই না করেছে সে। হ্যাঁ রে, ঋতু কোথায়? আসেনি এখনো? তিষ্ট বন্ধু তিষ্ট, সময় মতো মিলন ঠিকই হবে। তুই আগে স্নান করে আয়। শাওয়ারের নিচে দাঁড়িয়ে বড় আরাম অনুভূত হচ্ছে অভ্রর। ঠান্ডা জলের স্রোত ধুইয়ে দিচ্ছে দেহের মলিনতা। অভ্র ভাবছে রিনা মেয়েটা তাকে সত্যিই খুব ভালোবাসে। সেই কলেজ থেকে অভ্রর জন্য পাগল ছিল রিনা, আর অভ্র সব সময় তাকে এড়িয়ে চলত। কিন্তু একদিন সে এমন একটা কাণ্ড ঘটিয়েছিল যে অভ্র আর চুপ থাকতে পারেনি। পুরো ক্লাসের সামনে রিনাকে অপমান করেছিল সে। রিনা ক্লাসে রটিয়েছিল যে অভ্র নাকি তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। রিনার এই মিথ্যা প্রচারের উদ্দেশ্য ছিল ঋতুকে অভ্রর কাছ থেকে সরিয়ে দেওয়া। যদিও অভ্রর চাপে পড়ে সত্যি স্বীকার করেছিল রিনা, কিন্তু তারপর থেকেই অভ্রর চোখের বিষ হয়ে যায় সে। আর আজ সেই রিনাই তাকে আর ঋতুকে মিলিয়ে দেবে। উত্তরবঙ্গে যাওয়ার পর থেকেই বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল অভ্র। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো থেকেও নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছিল সে। দেখতে দেখতে 5টা মাস কেটে গেল, কিন্তু ঋতুকে সে একদিনের জন্য ভুলতে পারেনি।
হঠাৎ এক রাতে রিনা তাকে ফোন করে। সে প্রথমে ফোনটা তোলেনি, আরও বার কয়েক ফোন করে রিনা, কিন্তু কোনোবারেই অভ্র ফোন রিসিভ করেনি। খানিক পরে একটা মেসেজ ঢোকে তার ফোনে। রিনা মেসেজ করেছে, তাতে লেখা, ঋতু এখন আমার সাথেই আছে। ঋতু তোর কাছে ফিরে যেতে চায়, একটা ফোন কর। মেসেজটা পড়ে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল অভ্র। তারপর পুরনো সব মনোমালিন্য ভুলে রিনাকে কল করেছিল সে। ফোনটা ধরেছিল অবশ্য ঋতু। দীর্ঘ 5 মাস পর ঋতুর কণ্ঠস্বর শুনে সেদিন তার চোখ দিয়ে এতদিনের মন খারাপ, দুঃখ, কষ্ট সব জল হয়ে ঝরে পড়েছিল। ঋতু সেদিন অভ্রকে যা বলেছিল তার মর্ম এই, সে বাড়ির চাপে পড়ে বিয়ে করেছে। অবশ্য প্রথমে সেও ভেবেছিল অভ্রকে ভুলে গিয়ে নতুন স্বামীকে নিয়ে সংসার সাজাবে, কিন্তু অভ্রকে সে কিছুতেই ভুলতে পারেনি। তাই সে আবার অভ্রর কাছে ফিরে যেতে চায়। সমাজের পরোয়া ঋতু আর করেন। তারপর রিনার সাথে কথা হয় অভ্রর। রিনা বলেছিল, ভালো করে শোন অভ্র, তুই 5 দিনের মধ্যে আমার বাড়ি চলে আয়। সেখানেই তোর সাথে ঋতুর দেখা হবে, আর আমাদের নেক্সট স্টেপ কি হবে তাও আমরা একসাথে বাড়িতে ঠিক করব। আর হ্যাঁ, এই কদিন কোনোভাবে ঋতুর সাথে যোগাযোগ করার চেষ্টা করিস না, তাতে পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে। তারপরই অভ্রর এখানে আসা। রিনা সত্যিই তাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু সে নিজে রিনার সাথে অন্যায় করেছে কি? বছরখানেক আগে রিনার বাবা যখন মারা গিয়েছিল, তখন নাকি রিনা ডিপ্রেশনে চলে গিয়েছিল। সেই মুহূর্তে তার কি উচিত ছিল না রিনার পাশে দাঁড়ানোর? ফ্রেশ হয়ে বসার ঘরে এসে সোফায় বসলো অভ্র। রিনা টিভি চালিয়ে দিয়ে গেছে। রিমোট দিয়ে চ্যানেল পাল্টাতে পাল্টাতে একটা নিউজ চ্যানেলে এসে থামলো অভ্র। দেশের নানা খবর চলছে সেখানে। রান্নাঘর থেকে মাংসের গন্ধ ভেসে আসছে, আর রান্নার ঠুংঠাং শব্দ। ঘড়ির দিকে তাকালো অভ্র। 1:30 বাজে। ঋতু এখনো এলো না কেন? ও কি বিকেলে আসবে? রিনা রান্নাঘর থেকে বেরোক, ওকেই জিজ্ঞেস করবে। তারপরই অভ্রর চোখ পড়ল টিভির টেবিলের পাশে থাকা একটা ছোট্ট টেবিলের ওপরে। টেবিলের ওপর একটা ফ্রেমবন্দি ছবিতে দেখা যাচ্ছে মাইকের সামনে দাঁড়িয়ে রিনা একটা হাতে কাগজ নিয়ে গান করছে। এমন সময় হাতে একটা বাটি নিয়ে রান্নাঘর থেকে বেরোলো রিনা। অভ্রকে বলল, একটু টেস্ট করে দেখ তো কেমন হয়েছে। অভ্র বাটিটা হাতে নিয়ে এক টুকরো মাংস মুখে পুরে চিবোতে চিবোতে বলল, ভালো, কিন্তু অন্যরকম। কিসের মাংস রে? যেটা তুই সব থেকে বেশি ভালোবাসিস। বলল রিনা। মাংসের মধ্যে মাটন সবচেয়ে বেশি ভালোবাসে অভ্র। সে বলল, বাহ, কিভাবে রান্না করেছিস বলতো? মটন বলে মনেই হচ্ছে না। প্রশস্তি শুনে রিনা একটু হাসল। তারপর অভ্র টেবিলের ওপর রাখা ছবিটা দেখিয়ে বলল, তুই যে গান করিস সেটা তো জানতাম না। তুই আমার ব্যাপারে কি বা জানিস অভ্র? অভ্র একটু অপ্রস্তুত হয়ে পড়ল। তারপরই রিনা হাসতে হাসতে বলল, আরে হাদা, ওটা গান করার ছবি নয়। আমি একজন ভয়েস আর্টিস্ট কাম মিমিক্রি আর্টিস্ট। একটা কার্টুনের ডাবিং করার সময় ছবিটা তোলা হয়েছিল। বাহ, দারুণ ব্যাপার তো। বলে মাংসটা খেয়ে বাটিটা রিনার হাতে দিয়ে ঋতুর কথা জিজ্ঞেস করতে যাচ্ছিল অভ্র, আর তখনই তার চোখ পড়ল টিভির স্ক্রিনে। টিভিতে নিখোঁজ মানুষদের বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল। এইরকমই একটা বিজ্ঞাপনে চোখ আটকে গেল অভ্র। বিজ্ঞাপনে ঋতুর ছবি দেওয়া, আর তার সাথে ঋতুর শারীরিক বিবরণ। হতবাক চোখে রিনার দিকে তাকালো অভ্র। রিনার দৃষ্টিও টিভি স্ক্রিনে নিবদ্ধ। ঋতু কোথায় রিনা? প্রশ্ন করে অভ্র। রিনা টিভি থেকে মুখ ঘুরিয়ে অভ্রর দিকে তাকায়। রিনার চোখের দৃষ্টি এখন অত্যন্ত ক্রূঢ়। রিনার চোখের চাহনি দেখে অভ্রর বুকের ভেতরটা ধড়াস করে উঠল। অভ্র এবার চিৎকার করে ওঠে, ঋতু কোথায় বল?
নইলে তোকে আজ। অভ্রের কথা শেষ হয় না, তার আগেই অট্ট হাসিতে ফেটে পড়ল রিনা। সে বলল, ঋতু, ঋতু কোথায় জানতে চাস? আয় আয় আমার সাথে। রিনার গলার স্বরে রাগ আর আনন্দ একসাথে ধ্বনিত হচ্ছে। রিনা অভ্রর হাত ধরে টানতে টানতে ফ্রিজের সামনে নিয়ে গেল। ফ্রিজের দরজা খুলে একটা প্লাস্টিক বের করলো, তারপর বলল, এই দেখ, এই দেখ, এই দেখ, এই হলো ঋতু, দেখ দেখ। অভ্রর মাথা ঘুরে গেল। এ কি দেখছে সে? প্লাস্টিকের ভেতর কুচি কুচি করে কাটা এক গাদা মাংস। রিনা তখনও বলে চলেছে, উফ, খুব কষ্ট হয়েছে জানিস, কিডন্যাপ খুন তারপর এইভাবে কেটে মাংস বের করা, খুব খুব খাটনির কাজ রে। তুইও তো তেমন। আমি ঋতুর গলা নকল করতে তুই চলে এলি। আর হ্যাঁ হ্যাঁ, তুই যে মাংসটা খেলি না, ওটা মাটন নয় রে, ওটা ওটা আর শুনতে পারল না অভ্র। তার গা গোলাচ্ছে, বমি হয়ে যাবে এবার। দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। রিনাও তার পেছন পেছন গেল। অভ্র প্রাণপণ ছুটছে। অভ্র শুনতে পেল পেছন থেকে রিনা বলছে, ওকে আমি উচিত শিক্ষা দিয়েছি অব্র। ও ও বিশ্বাসঘাতকতা করেছিল, ও তোকে ভালোবাসতো না। আমি আমি তোকে ভালোবাসি অব্র, আজও আজও পাগলের মতো ভালোবাসি। অভ্র ছুটে চলেছে। তার সারা শরীর অবসন্ন হয়ে আসছে, তবুও সে ছুটছে। অভ্র ততক্ষণ থামবে না যতক্ষণ না সে থানায় পৌঁছচ্ছে। এতক্ষণ শুনছিলেন অঙ্কুরকৃষ্ণ চৌধুরীর লেখা মুদ্রার দুই পিঠ। গল্প পাঠে অর্ণব, অপরুর চরিত্রে শুভদীপ, রিনার চরিত্রে নীলাশ্রী, সম্পাদনা অঙ্কুর, প্রচ্ছদ সৃজন অনি দত্ত এবং সূত্রধার আমি সোমনাথ। গল্পটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন গল্প আর গল্প।